৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও দীর্ঘ সময় পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ আরও কয়েকজনকে আসামি করা হয়। সালমান শাহর মরদেহের ময়নাতদন্ত করার এই আদেশে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশীয় চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও আলোচনায়। প্রায় ৩ দশক পর তার মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের প্রেক্ষিতে গত ২৪শে মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। বুধবার আদালতের আদেশের কপি প্রকাশ হলে সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদেশে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তুলে সুরতাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করতে হবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে নিউ স্কাটন রোডের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন রমনা থানায় অপমৃত্যুর মামলা হয় এবং পরে তাকে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালত অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সে সময় বলা হয়, মৃত্যুর সময়ে সন্দেহজনক পরিস্থিতি ও নানা অসঙ্গতি নতুন করে তদন্তের প্রয়োজন। এরই প্রেক্ষিতে নায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনের এই সিদ্ধান্ত আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছে জনমনে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।